এক তরুণী হঠাৎ নিচে তাকিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তার শরীর থেকে অদ্ভুত লালচে রঙের অসংখ্য পোকার ডিম মেঝেতে ঝরে গুলোকে নিজেদের পায়ের জুতো দিয়ে পিষে নষ্ট করতে শুরু করে। লিসাও তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শুনে না। হঠাৎ করেই তার দুঃস্বপ্ন ভেঙে যায়। বালতির নোংরা জলের ডাব থেকে জেগে উঠে সে কাঁপতে কাঁপতে তার বাথরুম থেকে বের হয়ে আসে এবং নিজের সোফার ঘরের দিকে যায়। সোফার ঘরের বিছানার চাদরটি সরায়, তখন তার পায়ের তলায় মাটি সরে যায়। বিছানায় পিকপিক করছে লাল রঙের সেই পোকা আতঙ্কে পিছতে গিয়ে ঘরের আলমারির সাথে ধাক্কা খায়। সেই মুহূর্তে তার দরজায় একটি বেল বেজে ওঠে। দরজা খুলতেই লিজার বয়ফ্রেন্ডের মা দাঁড়িয়ে আছে। তিনি লিজাকে কখনোই পছন্দ করতেন না। লিজার এই শোচনীয় ভেজা অবস্থায় লুকাতে দরজার আড়ালে থেকে তাকে চলে যেতে বলেন, কিন্তু ভদ্রমহিলাটা জোর করে ঘরে ঢুকে মেঝেতে আঠালো ও তরল নোংরা পরিবেশ দেখে তিনি আরো বিরক্ত হন এবং লিজাকে নানাভাবে অপমান করতে থাকে। লিজা ক্ষিপ্ত হয়ে ওই মহিলার মুখ চেপে ধরেন এবং তার মুখ থেকে এক ধরনের বিষাক্ত হলুদের তরল বের হয়ে মহিলার মুখে ছিটকে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মহিলাটি মারা যায়। লিজা ভয়ে গায়ে হাত দিয়ে ওই পোকার একটি ডিম হাতে নিয়ে দেখেন এবং ভেতরে মশার মতো একটি পোকা নড়াচড়া করছে দেখতে। পরের দিন লিজার খোঁজ নিতে তার বান্ধবী মিনা বাড়িতে আসে। দরজা খুলে ভেতরে পা রাখলেই মিনা চমকে ওঠে। পুরো ঘরের দেয়ালে মাকড়সা জালের মতো আঠালো তরল আর মেঝেতে হাজার হাজার চকচকে হলুদ ডিম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মিনা লিজার কাছে যায় এবং অদ্ভুত ও ভয়ঙ্কর চেহারা দেখে মিনা আতঙ্কে চিৎকার করে পেছন দিকে পড়ে যায়। সে সাহায্য যাওয়ার জন্য সোফার ঘরের দিকে ছুটে আসে, কিন্তু সেখানে বয়ফ্রেন্ডের মায়ের মৃতদেহটি দেখতে পায়। ভয়ে কাঁপতে কাঁপতে মিনা যখনই পুলিশকে ফোন করার চেষ্টা করে চেপে ধরে লিজার হাতের তালু থেকে নীল রঙের এক ধরনের আঠালো তরল নিঃসংকোচ হতে শুরু করে, কিন্তু লিজা তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে যতক্ষণ না মিনার শ্বাস প্রশ্বাস চিরতরে বন্ধ হয়ে যায়।